ক্ষমতা আর অপরাধ এই দুই যখন একসঙ্গে মিশে যায় তখন সত্য বের হতে সময় লাগে, কিন্তু আলোচনার ঝড় ওঠে মুহূর্তেই। ঠিক তেমনি এক আলোচনার কেন্দ্রে আবার উঠে এসেছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের নাম। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত কিছু নথি বিশ্বজুড়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। মার্কিন বিচার বিভাগ তাদের ওয়েবসাইটে কোনো সম্পাদনা ছাড়াই কিছু তরুণীর নগ্ন ছবি প্রকাশ করেছে, যেখানে মুখমণ্ডল স্পষ্ট দেখা যায়। এসব ছবি ছিল অ্যাপস্টাইন সংক্রান্ত মামলার নথির অংশ। বিষয়টি সামনে আসতেই প্রশ্ন উঠেছে, ভুক্তভোগীদের গোপনীয়তা কতটা সুরক্ষিত রাখা হচ্ছে। এই নথিগুলোর আলোচনা আসার বড় কারণ হলো এতে বিশ্বের প্রভাবশালী অনেক ব্যক্তির নাম উঠে এসেছে। নথিতে যৌন নিপীড়ন, শিশু পাচার সহ ভয়াবহ সব অভিযোগের উল্লেখ রয়েছে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সন্দেহ। এই বিতর্কে সবচেয়ে আলোচিত নামগুলো একটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাবি করেছেন 2008 সালে অ্যাপস্টাইন দোষী সাব্যস্ত হওয়ার আগেই তিনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং কোনো অপরাধ সম্পর্কে তিনি জানতেন না। তবে পরিস্থিতি জটিল হয় যখন অ্যাপস্টাইন ও তার সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের কিছু ইমেইল প্রকাশিত হয়। 2011 সালে একটি ইমেইলে ট্রাম্পের নাম দেখা যায়, যদিও ভিকটিম ভার্জিনিয়া গ্রিফের মৃত্যুর আগে নিজে জানিয়েছিলেন তিনি ট্রাম্পকে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে দেখেননি। ফলে এখন পর্যন্ত সরাসরি কোনো প্রমাণ সামনে আসেনি। এই ফাইলগুলো অ্যাপস্টাইনের বিশাল অপরাধ নেটওয়ার্কের দিকেই ইঙ্গিত দেয়। গিসলেন ম্যাক্সওয়েল আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন, যা প্রমাণ করে অ্যাপস্টাইন একা ছিলেন না। লিটল সেন্ট জেমস দ্বীপকে ঘিরে গড়ে ওঠা এই নেটওয়ার্ক বহু বছর ধরে আড়ালে চলছে। অনেকে মনে করেছিলেন এসব নথি হ্যাক হয়ে ফাঁস হয়েছে, কিন্তু বাস্তবে দীর্ঘ আইনি প্রতিক্রিয়ার পর আদালতের অনুমতিতেই ধাপে ধাপে নথিগুলো প্রকাশ করা হয়েছে। সর্বশেষ নথিতে ট্রাম্প ছাড়াও ইলন মাস্ক, বিল গেটস, প্রিন্স অ্যান্ড্রু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে, যদিও এখন পর্যন্ত কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গড়ে ওঠেনি। অ্যাপস্টাইন ফাইলস আমাদের সামনে এক কঠিন প্রশ্ন ছুড়ে দেয়। ক্ষমতার কাছাকাছি থাকা মানুষেরা কতটা জবাবদিহির আওতায় থাকে? সত্য জানাটা যেমন জরুরি, তেমনি যাচাই ছাড়া সিদ্ধান্তও ঝুঁকিপূর্ণ। এই ফাইলগুলো হয়তো শেষ নয়, বরং বিশ্বজুড়ে ন্যায় বিচার ও নৈতিকতার আলোচনার শুরু মাত্র। আন্তর্জাতিক নিউজ ডেস্ক, নতুন কাগজ।